বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে কৃষি টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো কৃষকের বহুল প্রতীক্ষিত এবং ঝামেলাকর যে বিষয়টি, পেঁয়াজের জমিতে ঘাস বা আগাছা দমনের প্রক্রিয়া বা পদ্ধতি। আসলে আগাছা বিশেষ করে যে প্রক্রিয়ার মাধ্যমে দমন করা যায় তার প্রধান উপকরণ হচ্ছে নিড়ানি। নিড়ানি হচ্ছে এক আসল এবং মূল উপাদান। এছাড়াও নিড়ানি ছাড়া এখন বর্তমান প্রযুক্তিতে কৃষি যে আধুনিকতা নিয়ে এসছে তার মধ্যে হচ্ছে হার্বিসাইড মেডিসিন, যার মাধ্যমে আসলে আহ, ফসলের কোনো ক্ষতি না করেই আগাছাগুলোকে সঠিক পদ্ধতিতে নির্মূল করা। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আহ, যেই ফসলে প্রয়োগ করা হয় সে ফসলের কোনো ক্ষতি হয় না সাধারণত। তবে কিছু কিছু হার্বিসাইড কীটনাশক যেমন আহ, ফসলের ক্ষতিও করে থাকে, তাই সাবধানতার সাথে প্রয়োগ করতে হবে। আজকে পেঁয়াজের জমিতে কি কি হার্বিসাইড কিভাবে ব্যবহার করা যায় সে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। পেঁয়াজের বীজ রোপণের 20 থেকে 30 দিন বয়স, অর্থাৎ মাঝে যে 10 দিন গ্যাপ আছে এর মধ্যেই আপনাকে এই ঘাস মারা ওষুধটি ব্যবহার করতে হবে। কি কি ওষুধ ব্যবহার করবেন দেখুন। সাধারণত কুইজালোফপ পি ইথাইল 50%, এই ওষুধটি পেঁয়াজের জন্য খুব ভালোভাবে কাজ করে। এখন যে কোনো ওষুধ আপনি ব্যবহার করতে পারেন, যেমন সনেট, বিকাশ। বিকাশটা হচ্ছে গ্রিন বাংলার, দিতে পারেন। এবং ঘাসগুলোকে আসলে দুইভাবে ঘাসগুলো মারা যায়। একটা হচ্ছে আপনার ঘাস পচিয়ে, অর্থাৎ পাতার সবুজ অংশের মাধ্যমে ঘাসগুলো শোষণ করবে খাবার, এবং শোষণ করার পরে আস্তে আস্তে পচে গোড়া থেকে মারা যাবে। আরেকটি হচ্ছে ঘাস পুড়িয়ে, অর্থাৎ পাতার মাধ্যমে পড়ার সাথে সাথে ঘাস 12 ঘন্টার ভিতরেই পাতা তার খাবার সঙ্গে গ্রহণ করে আস্তে আস্তে ঘাসগুলোকে পুড়িয়ে ফেলবে। এজন্য অ্যাক্টিভার এর একটু ভালো কাজ করে থাকে। আসলে এই ওষুধটি সাধারণত পেঁয়াজের জন্য নয়, কিন্তু পেঁয়াজের জমিতে সঠিক মাত্রা ব্যবহার করলে ঘাসগুলো সঠিকভাবে নির্মূল করা সম্ভব। এবার যদি নাও পেয়ে থাকেন, এটার গ্রুপ বলে দিচ্ছি আমি, এটা হচ্ছে অক্সিডায়োজেন গ্রুপ। এবার পরিমাণ, সনেট যেটি কুইজালোফপ ইথাইল 50, এটি আপনার প্রতি 20 লিটারের ঢোপে ব্যবহার করে থাকবেন 25 থেকে 28 মিলি, এরকম বেশি ব্যবহার করবেন না, এতে পেঁয়াজের জন্য ক্ষতি হতে পারে। এবং ঠিক তার 2 দিন পরে ব্যবহার করবেন হচ্ছে অক্সিডায়োজেন গ্রুপের অ্যাক্টিভার। এটি প্রতি মিলি বা প্রতি লিটার পানির জন্য 1/2 মিলি ভাবে ব্যবহার করবেন, অর্থাৎ 20 লিটারে 8 ml এরকম ব্যবহার করবেন। হ্যাঁ, এর বেশি অবশ্যই ব্যবহার করবেন না, কারণ এটি একটি ক্ষার জাতীয় ঔষধ, যার অতিমাত্রায় পড়লে পেঁয়াজে পুড়ে যেতে পারে। এই দুটো ওষুধ একসঙ্গেও মিশ্রিত করে ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে উত্তম ব্যবহার হচ্ছে আগে সনেটটি ব্যবহার করবেন, অথবা গ্রুপটা বলে দেওয়া হয়েছে, এবং তার ঠিক এর 3 দিন পরে আপনারা অ্যাক্টিভারটি ব্যবহার করবেন। এতে যেহেতু গাছ অ্যাক্টিভার দ্রুত পুড়িয়ে মারে, তার জন্য গাছ সহজে শোষণ করতে পারবে না আগে পুড়ে গেলে পাতা। তাই আপনারা হচ্ছে কুইজালোফপ ইথাইল এই গ্রুপটি আগে ব্যবহার করবেন, তার 3 দিন পরে অ্যাক্টিভারটি ব্যবহার করবেন। এতে উপকার হচ্ছে আগে থেকেই গাছ তার খাদ্যের সঙ্গে কুইজালোফপ ইথাইল গ্রহণ করলো, পচন প্রক্রিয়াটি শিকড় পর্যন্ত শুরু হয়ে গেল, এবং পরে গাছের পাতাসহ কাণ্ড পুড়ে গেল। এতে দ্রুত পেঁয়াজ থেকে আগাছা নির্মূল হয়ে গেল, এবং পেঁয়াজ বড় ও বৃদ্ধি পাওয়ার কাজটিও ত্বরান্বিত হলো। এই প্রক্রিয়ার মাধ্যমে ওষুধগুলো ব্যবহার করে থাকবেন। ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন।